2011 সাল সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ হন হনুফা বেগমের বড় ছেলে ফোরকান। বয়স তখন মাত্র 13 বছর। সেদিনের পর আর কোনো দিনই ফিরে আসেননি তিনি। দুঃখের গল্প এখানেই শেষ হয়নি। কয়েক বছর না যেতেই 2018 সালে একই পরিণতি হয় ছোট ছেলে বিল্লালের। সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ হয়, মৃত্যুবরণ করেন সে। এক মুহূর্তেই ভেঙে পড়ে একটি পরিবার। বিল্লালের স্ত্রী ও এক কন্যা সন্তান থাকলেও পরে হনুফার স্বামী অন্যত্র বিয়ে করে আলাদা জীবন গড়ে তোলেন। এখন হনুফা বেগমের সঙ্গে আছেন কেবল ছোট ছেলে জয়নাল। ভাঙাচোরা একটি আশ্রমের ঘরেই তাদের শেষ ঠিকানা। ছোট বলালো আমি খাই আবাসনের বিধান আবাসনের ঘরে টিন নাই, বেড়া নাই, টিন সহ গেছে, হয়তো পানি পরে তলাই যায়। তার মতন দুঃখিত কেউ নাই, মা বাপ নাই, মারা গেছে। 3টে ভাই আছে, একটা বই আর পারলে একটা জিনিস দেয়, না পারলে না দেয়। আর পোলায় কাম করলে যা পারে দেয়, না পারে না দেয়। আমি খুব কষ্টের মধ্যে আছি। স্থানীয়রা জানান হনুফা বেগম মানবেতর জীবনযাপন করছে। তার নিজস্ব কোনো উপার্জনের পথ নেই। মানুষের বাসায় কাজ করে কোনো রকমে দিন পার করছেন তিনি। তারা বলছেন এই অসহায় বৃদ্ধার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি প্রয়োজন। 2 বে সাগরে মাছ ধরতে গিয়ে মারা গেছে। এই থেকে উনি খুবই কষ্টের জীবনযাপন করে। আমাকে খুব পুরো বাচ্চা কাচ্চা লইয়ে থাকতে বড় কষ্ট হয়। আমরা শুনি যে নানামুখী সংস্কার, নানামুখী পরিবর্তন, জনগণকে সামনে নির্বাচন, জনগণকে এটা দেব। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান নিখোঁজ পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে তাদের আর্থিক সহায়তার আওতায় আনার চেষ্টা চলছে। কমিটির মাধ্যমে তালিকা করেছেন এবং ইতিমধ্যে আমি আশঙ্কা করি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং পরবর্তী পর্যায়ে আরো কিছু আর্থিক সহায়তার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।